সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডক্টর সার্ভিস বিডিতে আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকে আলোচনার বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমরা লক্ষ্য করেছি যে গত কিছুদিনে এসএসসি পরীক্ষার বিভিন্ন বোর্ড পরীক্ষা বা বিভিন্ন পাবলিক পরীক্ষার বিভিন্ন রেজাল্ট নিয়ে ছাত্রছাত্রীদের মনে যে আত্মহত্যা বা নিজেকে শেষ করে দেওয়ার প্রবণতা। তো আমাদের আজকে আলোচনার বিষয় আত্মহত্যার প্রবণতা। সম্প্রতি এসএসসি বা অন্যান্য বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশের পর কিছু মর্মান্তিক ঘটনা আমরা বিভিন্ন সামাজিক মাধ্যম এবং প্রিন্ট মিডিয়াতে লক্ষ্য করেছি। কিছু পরীক্ষার্থী শুধু পরীক্ষায় খারাপ করার জন্য তারা নিজেদেরকে আত্মহননের পথ বেছে নিচ্ছে, এবং এটার পিছনে অন্যতম একটা কারণ হলো যে তারা ব্যর্থ। এবং গবেষণায় দেখা গেছে কিশোর কিশোরীদের মধ্যে আত্মহত্যার একটা অন্যতম কারণ হলো তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে বা কাঙ্ক্ষিত ফলাফল বা শিক্ষা জীবনের তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারা বা পরীক্ষার ফলাফল নিজের পক্ষে না আসা বা পরীক্ষার ফলাফলে ফেল করা। এবং এটার পিছনে অনেক কিছু কারণ আছে, যেমন সে ভাবে আমি ফেল করেছি, আমি ব্যর্থ। তার মধ্যে চরম একটা নেগেটিভ চিন্তা চলে আসে যে আমি হয়তো আর পারবো না। বাবা মায়ের একটা চাপ বা পরিবারের একটা চাপ যে তোকে আমরা এত কিছু দিলাম, পড়াইলাম, কিন্তু তুই কিছু করতে পারলি না, বা তোকে দিয়ে কিছু হবে না। বা অন্যের সাথে তুলনা, যে ওই ছেলেটা বা ওই মেয়েটা এত ভালো রেজাল্ট করলো, তুই আমাদের মুখে চুনকালি দিয়ে ফেললি, বা তুই এটা করতে পারলি, তুই কেন পারলি না, ইত্যাদি বিভিন্ন কারণে আমরা কিন্তু আত্মহননের পথ বেছে নিচ্ছি। এছাড়া আমরা দেখি যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফলাফলের বিভিন্ন চিত্র তুলে ধরা, বা কেউ কেউ তাদের ফলাফলকে বিভিন্নভাবে পাবলিশ করছে যে আমি এত জিপিএ পেলাম, আমি এত কিছু করলাম। তো যে বন্ধুটা বা যে ব্যক্তিটা ফলাফল খারাপ করলো, তখন তার মনের মধ্যে অটোমেটিক একটা খারাপ চিন্তা চলে আসা যে তারা এত ভালো রেজাল্ট করলেও আমি কেন পারলাম না। তো ইত্যাদি কারণে তাদের মধ্যে একটা নিজেকে শেষ করে দেওয়া বা আত্মহত্যার প্রবণতা, বা তারা সুইসাইড করে ফেলছে। আত্মহত্যার প্রবণতা কেন হয়? আমরা অনেকেই মনে করি এটা একটা আচরণগত সমস্যা, বা এটা কোনো ব্যক্তির মনের দুর্বলতা, বা অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে এটা অন্য কারোর আকর্ষণ বা মনোযোগ আকর্ষণ করার একটা কৌশল মাত্র। কিন্তু আসলে এটা কোনো মনোযোগ আকর্ষণের কৌশল না, এটা একটি ব্যক্তির মানসিক বৈকলঙ্গর একটা অন্যতম চূড়ান্ত প্রকাশ। তো আত্মহত্যার প্রবণতা বিভিন্ন কারণে হতে পারে, সেটা আমাদের সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, মানসিক ইত্যাদি কারণে হতে পারে। যদি আমরা বলতে চাই, যেমন মানসিক বিভিন্ন রোগ, যেমন ডিপ্রেশন বা বিষণ্ণতা, দীর্ঘস্থায়ী মানসিক চাপ, বা পারিবারিক বা ব্যক্তিগত জীবনে হতাশা, প্রেমে ব্যর্থতা, বা জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে বা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারা, বা ব্যক্তিত্বজনিত বিভিন্ন সমস্যা, যেমন বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, বা বিভিন্ন নেশাদ্রব্যের ব্যবহার ইত্যাদি কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে মানুষ আত্মহত্যার পথ বেছে নিতে পারে। এছাড়া সামাজিকভাবে যেমন অর্থনৈতিক সমস্যা, পরীক্ষায় ফলাফল ভালো না করা, সামাজিকভাবে বুলিংয়ের শিকার হওয়া, বা চাকরি ক্ষেত্রে বিভিন্ন ঝামেলা ইত্যাদি কারণে আত্মহত্যার প্রবণতা আসতে পারে। এখন আত্মহত্যা প্রতিরোধে আমাদের করণীয় কী? আমরা সবসময় বলি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। প্রতিরোধটা প্রতিকারের চাইতে একটি উত্তম পন্থা। তো আমরা যদি প্রথম থেকে যদি একটা আত্মহত্যা প্রবণতা ব্যক্তিকে যদি সামাজিক পারিবারিকভাবে যদি তাকে চিহ্নিত করতে পারি, তার ভিতরে কোনো সমস্যা যেগুলো আছে সেগুলো যদি আমরা নির্ণয় করতে পারি, তার যদি মানসিক সমস্যার জন্য যদি আমরা মানসিক ডাক্তার বা সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা বিভিন্নভাবে আত্মহত্যা প্রতিরোধ করতে পারি। এছাড়া আমাদের সমাজে যে অনেক কুসংস্কার আছে, বিশেষ করে আমরা আত্মহত্যাকারীকে বা আত্মহত্যা যে করতে চাই তাদেরকে, তাদের পরিবারকে একঘেয়ে করে ফেলা, বা তাদেরকে সামাজিকভাবে বিভিন্ন হেয় প্রতিপন্ন করা, এই সকল জিনিসগুলো না করে তাকে আমরা সঠিকভাবে সুপরামর্শ দিয়ে চিকিৎসার আওতায় নিয়ে আসতে পারি। এছাড়া বিভিন্ন সামাজিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তারা আত্মহত্যা নিয়ে বিভিন্ন রকমের সচেতনামূলক বিভিন্ন নিউজ এবং বিভিন্ন রকমের প্রচারণা চালাতে পারে।
যাতে একটি ব্যক্তি আত্মহত্যার চিন্তা মাথায় আসলে সে যেন নিজের ভালোর জন্য কোনো একটা বেটার জায়গা চুজ করতে পারে, সেখান থেকে পরিত্রাণের জন্য। তো গবেষণা দেখা গেছে যারা আত্মহত্যার প্রবণতা নিয়ে থাকে বা আসে, তাদের মধ্যে কোনো না কোনো বেশিরভাগ ক্ষেত্রে মানসিক রোগ বিদ্যমান থাকে। সুতরাং আত্মহত্যাকারীকে এটাকে তাদের মনের কোনো দুর্বলতা না ভেবে তাকে একটা রোগী মনে করে তাকে প্রপার চিকিৎসার জন্য সঠিকভাবে সঠিক জায়গায় নিয়ে আসার জন্য আমাদের তাদের প্রতি সহানুভূতি থাকবে, তাদের প্রতি আমাদের সেবার হাত সবসময় প্রসারিত যেন থাকে।